এই মুহূর্তে নির্বাচনী প্রচার থেকে সরাসরি সুজন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। সুজনবাবু, আপনাকে স্বাগত। আমি অনির্বাণ রয়েছি, আপনি প্রচারের মাঝখানে রয়েছেন। আমার ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যেটা আমি অনির্বাণকেও করছিলাম সিপিআইয়ের, আপনাদের 303 জন, মোট 302 জন বামফ্রন্ট কর্মীর প্রাণের জন্য, প্রাণ যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বা তার সরকারের কাছ থেকে বা তার দলের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ চাইবেন কি আজকের দিনে দাঁড়িয়ে, যখন মমতা মেনেই নিচ্ছেন জঙ্গলমহলে যা করেছে ছত্রধর সেটা তৃণমূল নেতা হিসেবে করেছে? দেখুন, মমতা ব্যানার্জি আর একবার কার্যত ঝাঁপি খুলে গেল, থলের বেড়া বেরিয়ে পড়লো। আমরা যেটা বলছিলাম যে জঙ্গলমহলে কার্যত যেটা হচ্ছিল, উনি বললেন ছত্রধর মাহাতো ওর নেতা, ওর দলের তৃণমূলের কর্মী, ব্লকের সভাপতি এবং একই সাথে মাওবাদী। তাহলে তৃণমূল এবং মাওবাদী এই দুটোকে মিশ্রণ ঘটিয়ে তৃণমূল কার্যত সে দায় মেনে নিল। এটা একা মাওবাদীদের বললে তো হবে না, উনি বলেছিলেন মাও খাও কি আছে, এটা এখন স্পষ্ট হয়ে গেল। দুজনে মিলিয়ে এমন ব্যবস্থা করেছে, কয়েকশো আদিবাসী মানুষ খুন হয়েছে, তাদের খুনের উপর দাঁড়িয়ে উনি সরকারের ক্ষমতায় এসছেন, বেনিফিট নিয়েছেন। আজকে ধরা পড়ে গেল এই ষড়যন্ত্রের দায় মমতা ব্যানার্জিরও বটে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মমতা ব্যানার্জির কথা অনুযায়ী। সুজনবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি প্রচারের মধ্যে রয়েছেন, আমি সেই কারণে জিজ্ঞাসা করব, আপনারা কি এই নিয়ে আদালতে মুভ করার কথা ভাববেন নির্বাচন পর্ব মিটলে? আদালত মানে আসল আদালত মানুষ, তার চেয়ে বড় আদালত তো কেউ হয় না। আদালতের কাছে যাওয়ার কথা আমরা এখনো ভাবিনি, কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে জঙ্গলমহলে আদিবাসী খুনের বেনিফিট নিয়েছেন, আর সেই যারা বেনিফিট যাদের জন্য নিয়েছেন তাদেরকে বেনিফিট পাইয়ে দিয়েছেন, উনি নিজে বেনিফিশিয়ারি, আর অপরাধীদের বেনিফিট পাইয়ে দিয়েছেন। এটা একটা বড়সড় চক্রান্ত, এটা মানুষ বুঝতে পারবে। যেমন নন্দীগ্রামে এখন উনি বলছেন যা করেছে সব অধিকারীরা করেছে, ষড়যন্ত্র অধিকারীরা করেছে, ষড়যন্ত্রকারীদের এমএলএ এমপি করে মন্ত্রী করে ষড়যন্ত্রের শরিক তো মমতা ব্যানার্জি নিজেও হয়েছেন। তাহলে মমতা ব্যানার্জির অপরাধে বাংলার সর্বনাশ হয়েছে, এটা না বুঝবার কোনো কারণ আমাদের কারণ নেই। অনেক ধন্যবাদ সুজনবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অর্থাৎ আপাতত জনগণের আদালতে, জনসাধারণের আদালতে তারা ভরসা রাখছেন, সুজন চক্রবর্তী জানাচ্ছিলেন। প্রচারের মধ্যে থেকে আমি সিপিআইয়ের অনির্বাণের কাছে এসেছিলাম একেবারে শুরুতেই। সিপিআইয়ের অনির্বাণ, আমি আপনার কাছে আরেকবার আসবো, জিজ্ঞাসা করবো আপনারা ক্ষতিপূরণ চাইবেন কিনা? দেখুন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ভারতবর্ষের অন্যতম সবচাইতে বড় সমস্যা মাওবাদকে চিহ্নিত করছেন, ঠিক তখনই তাঁর ক্যাবিনেটের মন্ত্রী হয়ে তিনি বারবার বলেছিলেন মাও খাও কিছু নেই। তাঁর এই স্টেটমেন্ট প্রমাণ করেছিল যে তিনি আসলে ওই যে তৎকালীন যখন জনসাধারণের কমিটি হলো, বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে যে মাইন বিস্ফোরণের পর একটা ছুতো তুলে যখন জনসাধারণের কমিটি তৈরি হলো, সেই জনসাধারণের কমিটিটা আসলে ছিল ছদ্মবেশে, তৃণমূলীরাই ছদ্মবেশে সমস্ত অপরাধকে প্রকাশ্যে সংগঠিত করবে প্রতিবাদ বা প্রতিরোধের নামে, এবং এটাই ছিল তাদের লক্ষ্য। এবং এইটা করে তারা কিছু লাশের রাজনীতি করবে, সেই রাজনীতির মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসবে। ছত্রধর থেকে অনুব্রত হয়ে শাহজাহান, শওকত মোল্লা আলাদুল, এই যে গুন্ডা কন্ট্রোলের সার্থক ইতিহাস প্রণেতা তিনি, আজকে এই তার ছত্রধরকে নিয়ে তার যে মন্তব্য যে ছত্রধর মাহাতোর হাত ধরেই জঙ্গলমহলে প্রবেশ করেছি, এখান থেকে প্রমাণ হয়ে গেল, তিনি স্বীকার করে নিলেন কার্যত যে সমস্ত সমাজ বিরোধীদের দ্বারা তার রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়েছে আজও। বেশ, অনির্বাণ বলুন। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর উনি পরের দিন কি করে ওই দালাল বুদ্ধিজীবীদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে একদম একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে এর পিছনে বামপন্থীরা, বিশেষ করে তখন সিপিআইএম এর নাম করেছিলেন, যে তারাই যুক্ত। কি করে তদন্ত না করে কি করে হয়েছিলেন তিনি? যে তখন রেলমন্ত্রী হিসাবে তার তখন স্টেটমেন্টটা কি ছিল, ভূমিকাটা কি ছিল? তারপর নিশিকান্ত মন্ডল
যখন খুন হলো ওরই দলে, তারপর সেই তদন্ত কোন জায়গায় পৌঁছলো তার কি উত্তর উনি দেবেন? তারপর জনসাধারণের কমিটির নাম করে আসলে সংগঠিত গুন্ডাবাজি করেছেন। তার দরকার ছিল কিছু লাশ, অশান্তি, এবং এই মাধ্যমে তিনি পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করেছিলেন। বেশ, আমি আইনজীবী অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় শ্মশানের রাজনীতি করে ক্ষমতা এসছে। সুজনবাবুর একটা কথার সঙ্গে আমি একমত যে জনতার আদালতে বিচার হবে, সেই আদালতে বিচার হবে না, সেই আদালতে বিচার হয়ে গেছে। 2008-এর পরবর্তীতে জনতার আদালতের রায় সিপিআইএম এর হারমাদরা যে শূন্য হয়ে গেছেন সেটা বোধহয় নতুন কথা নয়। সেটা জনতার রায় একসময় হিটলারও ক্ষমতা এসেছিল। হ্যাঁ, নিশ্চয়ই এসেছিলেন, তারপরে তারাই আবার শুধরেও নিয়েছেন পরবর্তীকালে, যদিও ডাইরেক্ট ভোট দিয়ে নয়, অন্যভাবে। এবার শুধরে নেবেন নাকি দেখা যাক পশ্চিমবঙ্গের জনতা। যদি 2008-এর ঘটনার কথা বলেন, লালগড় নেতা ইত্যাদির কথা বলেন, নেতাই 2008-এ নয়, অনির্বাণ বলবেন বলছি নেতাই কখন আমি খুব ভালো করে জানি, আমি নেতাই গেছি, কোন সময় কোন মাস কোন বছর আমি জানি। আপনি আমাকে বলুন জ্ঞানেশ্বরী, রাজধানী, এগুলোর দায় কার? ঘটনার পরম্পরা জঙ্গলমহল জুড়ে যা চলে এসেছিল, আজকে সুজনবাবু বা অনির্বাণ বাবুরা যাই বলুন, ছিতামণি মুর্মু তার একটি চোখ পুলিশের বাটের আঘাতে, না চোখ নষ্ট হয়ে গেছিল, কানে আঘাত লেগে থাকতে পারে, তার চোখ নষ্ট হয়ে গেছিল পুলিশের আঘাতে, বাটে বন্দুকের বাটের আঘাতে, এটা মিথ্যে হয়ে যায় না। আমলাশোলের মতো জায়গায় না খেতে পেয়ে মৃত্যু আদিবাসী মানুষজনের, এটা মিথ্যা হয়ে যায় না। নেতাইয়ের মতো জায়গায় গুলি করে গণহত্যা করা সিপিআইএম এর হারমাদরা করেছে, এটা মিথ্যা হয়ে যায় না। অনুজ পান্ডের, এক সেকেন্ড আমি শেষ করি, অনুজ পান্ডের প্রাসাদোপম বাড়ি পার্টি অফিস, যেখানে ঠিক তার পাশেই আদিবাসী মানুষজন তারা পাতা কুড়িয়ে দিনে 10 টাকা রোজগার করতে পারেন না, তারা প্রাসাদ বানিয়েছেন। সিপিআইএম এর এই দ্বিচারিতার রাজনীতি মিথ্যা হয়ে যায় না গোটা জঙ্গলমহল জুড়ে। যখন হারমাদরা এত বড় মিথ্যেটা কিছু নেই বলতে বলতে নিজের দলেরই ছত্রধরকে দিয়ে রেল দুর্ঘটনা ঘটানোর, নাশকতা করানো, আমি আসছি গাড়ি ছিনতাই করানো, রেল ছিনতাই করানো, আমি বলতে দিন। সেইখানে হারমাদ ক্যাম্প বলে যে বস্তুটি কি করেছে দিনের পর দিন, আমার বলার দরকার নেই। চিত্রদীপ চক্রবর্তী আপনাদেরই পেশার জগতের মানুষ, নেতাই আমি জানি, অনির্বাণ বাবু আমি নেতাই জানি সিপিআইএম কি করেছে, কি ঘটনা ঘটিয়েছে জুড়ে সবটা জানি। কিন্তু আমি বলছি জঙ্গলমহল জুড়ে মাওবাদীদের কার্যকলাপ, মাওবাদীদের কার্যকলাপ, সেটা তাহলে তৃণমূলের। আমরা সবাই জানি কোথায় কি হয়েছে, সিপিএমকে দেখতে পেয়েছি চোখের উপরে। আমি বলছি জনসাধারণের কমিটি বলে যেটা ছিল সেটা তাহলে তৃণমূল। সেখানেই আসছি। সেখানে লাগাতার সিপিআইএম এর হারমাদ যে ক্যাম্প তৈরি করে যে গ্রাম বেছে বেছে অত্যাচার, তার প্রতিবাদে যে কমিটি তৈরি হয়, তাদের তৃণমূলের যারা লোক বা যারা স্থানীয় নেতা তারা যে থাকবেন তাতে অস্বাভাবিক কিচ্ছু নেই। সেই জনসাধারণের কমিটি খুব সাধারণ দাবি দিয়ে শুরু হয়েছিল যে পুলিশ কর্তাকে এসে ক্ষমা চাইতে হবে, আর কিচ্ছু নয়, স্রেফ এসে ক্ষমা চাইতে হবে। ভরতপুর চক, যদি আমার খুব ভুল না, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু আমি বলছি শুরু কিভাবে? এক মিনিট না অনির্বাণ শুরু না, শেষ তো করবেন, আপনি আমার আসল প্রশ্নগুলো উত্তর এড়িয়ে যাচ্ছেন। আমি এক্ষুনি আসছি আপনার প্রশ্নের উত্তরে আসছি। প্লিজ আমাকে বলুন, রাজধানী এক্সপ্রেস ছিনতাই, বাসতলাতে এবং জ্ঞানেশ্বরী নাশকতা, এই দুটো দায় তৃণমূল কংগ্রেস নেবে কি নেবে না? সেইখানে ন্যূনতম ক্ষমা চাওয়া তো দূরের কথা, তারা পুলিশ বাহিনী এবং হারমাদদের পাঠিয়ে গ্রামকে গ্রাম উজাড় করে দিয়েছিল। বুঝলাম। তার প্রতিবাদে যে কমিটি তৈরি হয়, তার সঙ্গে এই নাশকতা বা ছিনতাই যা বলছেন তার কোনো সম্পর্ক নেই। কি বলছেন অনির্বাণ? তার কোনো সম্পর্ক নেই। কি বলছেন? ছত্রধর মাহাতো আজও পর্যন্ত জ্ঞানেশ্বরী নাশকতার সঙ্গে যুক্ত হিসেবে অভিযুক্ত এনআইএ পর্যন্ত তাকে গ্রেফতার করেছে। রাজধানী ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত, রাজনৈতিক ভেন্ডেটার কারণে গ্রেফতার যে কেউ হতে পারে। রাজনৈতিক ভেন্ডেটা, বিজেপির কোনো নেতা গ্রেফতার হলে আপনি মেনে নেন? মুর্শিদাবাদে